অটোমান সাম্রাজ্যের গল্প, ৩ মহাদেশের অধিপতি। সূচনা। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে আনাতোলিয়ার ছোট একটি রাজ্য থেকে জন্ম হয়েছিল এক বিশাল সাম্রাজ্যের, যা ৩ মহাদেশ জুড়ে প্রায় ৬০০ বছর ধরে দাপটের সঙ্গে শাসন করেছিল। এটি ছিল অটোমান সাম্রাজ্য। ঘোড়ার খুরের শব্দ, তলোয়ারের ঝনঝনানি আর দুর্ভেদ্য দুর্গের ছায়া পেরিয়ে এই গল্পে আমরা ফিরে যাব সেই সময়ের গভীরে। উত্থান ও বিজয়। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম উসমান। তার দেখানো পথ ধরে এক ছোট রাজ্য ধীরে ধীরে পরিণত হয় এক অপ্রতিরোধ্য শক্তিতে। কিন্তু অটোমানদের সবচেয়ে বড় বিজয় এসেছিল ১৪৫৩ সালে, যখন মাত্র ২১ বছর বয়সী সুলতান মেহমেদ দ্বিতীয় দখল করে নেন তৎকালীন খ্রিস্টান বিশ্বের রাজধানী কনস্টান্টিনোপল। এই বিজয়ের পর সাম্রাজ্যের নাম হয় ইস্তাম্বুল, যা পরিণত হয় অটোমানদের ক্ষমতার কেন্দ্রে। ৩. সোনালী যুগ ও গৌরব। এরপর আসে অটোমান সাম্রাজ্যের সোনালী যুগ। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের নেতৃত্বে সাম্রাজ্য তার গৌরবের চূড়ায় পৌঁছায়। এই সময় শুধু যুদ্ধ নয়, শিল্প, সাহিত্য এবং স্থাপত্যেও এক অভূতপূর্ব বিপ্লব ঘটে। সুবিশাল মসজিদ, ঝকঝকে দরবার আর জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা ছিল এই সময়ের পরিচয়। সুলতান এবং তার উজিররা রাজকীয় বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। সেই সঙ্গে সাম্রাজ্যের অভ্যন্তরে সুলতানের মায়ের ভালিদের সুলতান প্রভাবও ছিল অসামান্য। সামরিক শক্তি ও বাণিজ্য। অটোমানদের সামরিক শক্তি ছিল কিংবদন্তি। জানিসারি এবং সিপাহীদের মতো দুর্ধর্ষ সেনারা সাম্রাজ্যের সীমানা বিস্তার করত। স্থলপথের যুদ্ধের পাশাপাশি তাদের শক্তিশালী নৌবহর ভূমধ্যসাগরের বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত। এই বিশাল বাণিজ্যিক নেটওয়ার্কের কারণে অটোমান বাজারগুলো সবসময় কর্মচঞ্চল থাকত। ৫. পতন ও উত্তরাধিকার। কিন্তু এত বিশাল সাম্রাজ্যেরও একসময় পতন শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলতে থাকা অভ্যন্তরীণ কোন্দল, শাসকদের দুর্বলতা এবং পশ্চিমা শক্তির উত্থান ধীরে ধীরে সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এই সাম্রাজ্যের পতন ঘটে এবং এর ধ্বংসাবশেষ থেকে আধুনিক তুরস্কের জন্ম হয়। ৬. উপসংহার। অটোমান সাম্রাজ্য এক দীর্ঘ এবং জটিল ইতিহাসের সাক্ষী। যুদ্ধ করে অটোমানরা আমাদের শিখিয়ে গেছে কিভাবে একটি ছোট বীজ থেকে জন্ম নিতে পারে এক বিশাল মহীরুহ। শিখর সুলতান মেহমেদ দ্বিতীয় কনস্টান্টিনোপল জয় করেন এবং সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় সাম্রাজ্য তার ক্ষমতার শিখরে পৌঁছায়। এই সময় শিল্প, বিজ্ঞান